নমস্কার সবাইকে। আজকে আমরা যেটা নিয়ে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিভাজ্যতা, মানে কোন সংখ্যা কি সংখ্যা দ্বারা ভাগ যাবে, এটাই আমরা আজকে দেখব। তো প্রথমে কি পাই, প্রথমে কি 2 দ্বারা কাকে ভাগ যাবে এটা আমরা প্রথমে আজকে দেখব। কারণ 1 দ্বারা আমরা করতেছি না, কারণ কি 1 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করলে সেই সংখ্যাটাই হয়। তো প্রথমেই যদি দেখি সেটা হচ্ছে কি 2 দ্বারা বিভাজ্যতা নিয়ম। মানে যেসব সংখ্যা এককের ঘরের অঙ্কটি জোড় থাকবে, জোড় মানে আমরা কি জানি 0, 2, 4, 6, 8 এই সমস্ত সংখ্যা, মানে এককের ঘরের অঙ্ক যদি এইগুলোর মধ্যে কি জোড়টা থাকে মানে জোড় সংখ্যা থাকে, এই সংখ্যাটা কি হবে 2 দ্বারা বিভাজ্য হবে। আমরা যদি উদাহরণস্বরূপ দেখি, ধরো একটা যে কোনো সংখ্যা নিলাম 1024। এখন দেখো এই এককের ঘরের অঙ্ক এটা, তাই তো? এখন এককের ঘরের অঙ্ক কি আছে, 4 আছে, 4 একটা কি জোড় সংখ্যা, তার মানে কি এটাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। চলো কাটাকাটি করে দিই, 2 দিয়ে দেখি কত আসে। এটাকে যদি 2 দিয়ে করি তাহলে কত পাইতেছি, 5 দুগুণে 10, 2 অক্ষে 2, 2 দুগুণে 4, তার মানে কত পাইলাম 512। এইরকম আরো অনেক সংখ্যা হইতে পারে, ধরে নিলাম কত 110 হইতে পারে, এভাবে আরো অনেক কিছু হইতে পারে, 56 হইতে পারে। ওটা যদি জোড় সংখ্যা থাকে তাহলে কি বলবো, সেটা আমাদের কি হবে 2 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম শিখেছি, এবার আমরা দেখব 3 দ্বারা বিভাজ্যতার নিয়মটা কি। দেখো, যেসব সংখ্যার অঙ্কগুলির যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, মানে কি, ধরো আমি যদি একটা সংখ্যা নেই, এই সংখ্যাটা যদি নেই, এখন এর অঙ্কগুলোর যোগফল যদি বার করি, উদাহরণ কি এটা, এটার যোগ করো তাহলে কত হবে 3 যোগ 4 যোগ 2 সমান সমান কত পাইতেছি 7, আর 2 কত 9। এখন দেখো 9 কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, সুতরাং এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে। যদি করি আমরা, করো 3 দিয়ে কাটাকাটি করো, কত 3 অক্ষে 3, 4 আছে, আবার 3 অক্ষে 3, 1 12, তাহলে 3 4 12, তাহলে কত পেলাম, এটা পেলাম। ধরো একটা সংখ্যা নিলাম 1644, এটা একটা সংখ্যা নিলাম। ধরো এটারও অঙ্কগুলো যোগফল করো, তাহলে 1 যোগ 6 যোগ 4 যোগ 4, যদি যোগ করি কত আসে আমাদের 15। এই 15 সংখ্যাটা কি 3 দ্বারা ভাগ যায়, তার মানে কি হবে এই 1644ও 3 দ্বারা বিভাজ্য হবে। চলো এবার আমরা কি করব, দেখবো যে 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম। এটা কিভাবে হয়, যেসব সংখ্যার শেষের অঙ্ক দুটি শূন্য, মানে শেষের অঙ্ক দুইটা কি থাকবে শূন্য থাকবে, অথবা যদি শেষের অঙ্ক দুইটা যে অঙ্ক দুইটা থাকবে সেটা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, মানে শেষের অঙ্ক দুটিকে যদি আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, সেক্ষেত্রে সেই সংখ্যাটাও 4 দ্বারা বিভাজ্য হবে। উদাহরণস্বরূপ আমরা দেখি, যদি যে কোনো একটা সংখ্যা নাও, কি নিতে পারি আমরা, ধরো একটা সংখ্যা নিলাম সেটা হচ্ছে কত 1000। এখন দেখো এখানে কি পিছনের সংখ্যা দুটো কি শূন্য, তার মানে কি হবে এই সংখ্যাটা কি হবে 4 দ্বারা ভাগ যাবে। চলো করি দেখি 4 দ্বারা ভাগ করে কত আসে। আর যদি 4 দিয়ে ভাগ করে এটাকে কত 4 দোকানে 8, 2 0 মানে 20, 4 5 20, একটা শূন্য আছে, শূন্য বসাতে, তাহলে কত পাইলাম 250। এটা হইলো আমাদের। আবার যদি অন্যটা ক্ষেত্রে দেখি, আবার একটা যদি সংখ্যা নিয়ে কত নিলাম, ধরো 312 নিলাম। এখন তো এখানে যে শেষের দুইটা অঙ্ক আছে, কি কি আছে 1 আর 2, মানে টোটাল কত হচ্ছে 12। তো এই 12 কে দেখো 4 দ্বারা ভাগ যায়, তো 12 কে যেহেতু 4 দ্বারা ভাগ যায়, এই টোটাল সংখ্যাটাও কি হবে 4 দ্বারা ভাগ যাবে। চলো যদি করি এটাকে 4 দ্বারা ভাগ করো, কত হয় 4 7 28, 3 থাকে, 3 আর 2 মিলে কত 32, 4 8 32, তাহলে কত পাইলাম 78। এটাই গেল আমাদের 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম। এবার আমরা দেখব 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম অন্যান্যগুলোর তুলনায় খুবই সোজা, কারণ কি যেসব সংখ্যার শেষের অঙ্কে কি থাকবে, হয় শূন্য থাকবে, অথবা যদি 5 থাকে সেক্ষেত্রে সেই সংখ্যা 5 দ্বারা বিভাজ্য হবে। উদাহরণস্বরূপ যদি আমরা দেখি, যে কোনো সংখ্যা না, একটা সংখ্যা নিলাম, ধরো কত করে 105, পিছনে কি আছে 5 আছে, তার মানে আমরা কি এটাকে 5 দিয়ে ভাগ করতেই পারবো। চলো যদি করি, 5 দুগুণে 10, 5 অক্ষে 5, মানে কত পাইলাম 21। একইভাবে যদি কোনো সংখ্যার পিছনে যদি শূন্য থাকে, নেওয়া একটা যে কোনো সংখ্যা, ধরে নিলাম 1000, এটা কি পিছনের অঙ্কটা কি আছে শূন্য আছে, তার মানে এটা কি হবে 5 দ্বারা বিভাজ্য হবে। যদি কইরা দেখি, এটাকে কাটলে কত হয় 5 দুগুণে 10, পিছনে দুইটা শূন্য আছে বসায়, তাহলে কত পাইলাম 200। এই গেল আমাদের 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম। এবার আমরা দেখব 6 দ্বারা বিভাজ্যতা নিয়ম। দেখো কোনো সংখ্যা 6 দ্বারা তখনই বিভাজ্য হবে যদি সংখ্যাটি কি হবে 2 দ্বারাও বিভাজ্য হবে এবং 3 দ্বারাও বিভাজ্য হবে। ঠিক আছে,
6 দ্বারা বিভাজ্য হতে গেলে সংখ্যাটিকে 2 দ্বারাও বিভাজ্য হতে হবে, 3 দ্বারাও বিভাজ্য হতে হবে। উদাহরণস্বরূপ যদি আমি নেই একটা সংখ্যা, ধরো একটা সংখ্যা নিলাম কত 36, এখন এটাকে দেখবো এটা 2 দ্বারা ভাগ যাবে, কারণ কি পিছনে একটা জোড় সংখ্যা আছে মানে 2 দ্বারা ভাগ যাবে। এখন 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা আগে পড়ছি, কি পড়ছিলাম, সংখ্যা দুইটার যোগফল 3 দ্বারা ভাগ যাইতে হবে। এখন দেখো 3 আর 6 যদি আমি যোগ করি কত হয়, 3 আর 6 যোগ করলে কত পাইতেছি, 9 পাইতেছি। এখন 9 কি 3 দ্বারা বিভাজ্য, তার মানে কি হবে এই সংখ্যাটাও আমাদের 6 দ্বারা বিভাজ্য হবে, কারণ এটা 2 দ্বারাও ভাগ যাচ্ছে 3 দ্বারাও ভাগ যাচ্ছে। আর নিয়মটা এটাই ছিল যে কোনো সংখ্যা যদি 2 দ্বারাও ভাগ যায় 3 দ্বারাও ভাগ যায় তাহলে কি হবে সংখ্যাটিও 6 দ্বারা ভাগ যাবে। তাহলে দেখি এখন 36কে যদি আমি 6 দিয়ে ভাগ করি কি হয়, 6 6 36, তাহলে কত পাইলাম 6 পাইলাম। বড় সংখ্যা নিলাম 3500 কত 28। চলো দেখি, দেখো পিছনে এটার কি জোড় সংখ্যা আছে, তার মানে কি এটা 2 দ্বারা ভাগ যাবে। এখন দেখি সংখ্যাগুলোর যোগফল কত আসে। কত আসতেছে 18। এখন 18 সংখ্যাটা কি 3 দ্বারা ভাগ যায়, তার মানে কি এই সংখ্যাটা 2 দ্বারাও ভাগ যাচ্ছে 3 দ্বারাও ভাগ যাচ্ছে, তাহলে কি টোটাল সংখ্যাটা কি যাবে 6 দ্বারাও ভাগ যাবে। এবার আমরা কি দেখবো যে 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম। এই লেখাটা আমি লিখলাম না কারণ লেখাটা অনেক বড়, আমি একদম বোঝাই দিচ্ছি, একদম সবাই বুঝে যাবে। দেখো এখন 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে আমরা কি করব, ডান দিক থেকে ঠিক আছে তিনটা তিনটা করে ঘর ভাগ করব, তিনটা তিনটা তিনটা, যদি তিনটা করে থাকে তো তিনটা, যদি ডান দিক থেকে তিনটা তিনটা করে নেওয়ার পরে এখানে যদি একটাও থাকে সেক্ষেত্রে আলাদা হবে, কিন্তু যদি তিনটা করে থাকে আমরা একদম তিনটা 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 করে নিব, ঠিক আছে। এখন এগুলাকে যদি আমি নাম্বারিং করি, এটা 1 আসবে 2 আসবে, এটা 3 এভাবে চলবে। এখন আমরা কি করব, এই যে বিজোড় স্থানীয় অঙ্কগুলো যে আছে যে 1 3, একইভাবে 2 এর সাথে কি হবে, এখানে যদি আরো একটা 4 নাম্বার পার্ট থাকতো সেক্ষেত্রে এগুলা আমরা কি করতাম বিজোড়গুলা যোগ করব, বিজোড় স্থানীয় অঙ্কগুলো যে আছে সংখ্যাগুলা সেগুলো যোগ করব, একইভাবে জোড় স্থানীয় যে সংখ্যাগুলো আছে ওগুলাও যোগ করব। এখন যোগ করার ফলে তাদের যে বিয়োগফলটা সেটা যদি 7 দ্বারা ভাগ যায় তাহলে আমরা কি করব এই পুরো সংখ্যাটাও 7 দ্বারা ভাগ যাবে। চলো করে দেখি, এখন যদি এই দুটো যোগ করি কত হবে, বিজোড় করে যদি 6 2 9 প্লাস 9 7 6, এটা যদি যোগ করি কত পাচ্ছি। এবার কি করব তার থেকে এটা দেখো এটার সাথে যেহেতু আর কিছু নাই এটা আমরা ডাইরেক্ট এখানে বিয়োগ করে দেব, কত 79 বিয়োগ করলে কত। এখন দেখো এই সংখ্যাটা যদি 7 দ্বারা ভাগ যায় তাহলে আমরা বলবো এই এত বড় সংখ্যাটাও 7 দ্বারা ভাগ যাবে। চলো এটাকে 7 দিয়ে ভাগ করে দেখি, 15 আছে তাহলে 7 দোকানে কত হয় 14 হচ্ছে, 1 2 নামাই এলাম, আবার 7 অক্ষে কত 7 কত থাকতেছে 5 6 নামাই এলাম, কত 7 8 56, এই তো হচ্ছে নাকি। যেহেতু এইটা কি হচ্ছে 7 দ্বারা ভাগ যাচ্ছে তার মানে কি হবে এই টোটাল যে সংখ্যাটা আছে এটাও কি হবে আমাদের 7 দ্বারা বিভাজ্য হবে। এবার আমরা দেখব 8 দ্বারা বিভাজ্যতা নিয়ে। এটা কি হবে, যদি সংখ্যা যে সংখ্যাটা দেওয়া থাকবে তার শেষ তিনটি অঙ্ক যদি শূন্য থাকে অথবা শেষ তিনটা অঙ্ক যদি 8 দ্বারা ভাগ যায় সেক্ষেত্রে পুরো সংখ্যাটাও কি যাবে আমাদের 8 দ্বারা ভাগ যাবে। দেখি উদাহরণ যদি আমরা নিই, প্রথমে একটা উদাহরণ নিলাম, ধরো নেওয়া হলো 1000, ঠিক আছে। এখন দেখো এই 1000 শেষ তিনটা অঙ্ক কি আছে শূন্য আছে, তার মানে কি হবে এটা 8 দ্বারা ভাগ যাবে। যদি ভাগ করি আমরা তাড়াতাড়ি করো, ও 8 ওকে 8 কত থাকে 2 2 আর 0 মিলে হবে 20, 8 দিয়ে 16 কত থাকতে 4 4 আর 0 মিলে 40, 5 8 40, তাহলে কত পাইলাম 125 পাইলাম। হ্যাঁ এটারে যদি আর একটা উদাহরণ দেখি, ধরো একটা সংখ্যা নিলাম কত 3064, এই সংখ্যাটা নিলাম। দেখো এর শেষ তিনটা অঙ্ক কি কি আছে 0 6 4, দেখো 0 6 4 কে যদি নেই তাহলে মানে এটাকেই মানে 64 বোঝাচ্ছে তাই তো, কারণ সামনে শূন্যের তো কোনো দাম নেই। দেখুন 64 কে কত 8 দিয়ে ভাগ করতে পারি করে কত হয় 8 8 64, তার মানে কি হবে এই যে সংখ্যাটা আছে এটাও আমাদের কি হবে 8 দ্বারা ভাগ যাবে। চলো করে দেখি, তাহলে কত যায় 3 8 24 6 66 থাকতেছে, আর কত 8 8 64 2 24 3 8 24, তাহলে কত পাইলাম 383। তো বোঝা গেল 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম। এবারে আসি 9 দ্বারা বিভাজ্যতার নিয়মে, একদম 3 নাম্বার 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম যা এটাও সেম টু সেম। তো উদাহরণস্বরূপ আমি যদি দেখি এটা যে কোনো যদি সংখ্যা নেই কত 36, এর অঙ্কগুলো যোগ করলে কত হয় 3 যোগ 6 মানে কত পাইতেছি 9 পাইতেছি। এখন 9 কি 9 দ্বারা ভাগ যায়, তার মানে কি হবে 36 কেও আমরা 9 দ্বারা ভাগ করতে পারবো, তাহলে কত হয় 4, তাহলে কত পাইলাম 4 পাইলাম। একইভাবে যে কোনো যদি বড় সংখ্যা নেই আমরা, হ্যাঁ আর একটা সংখ্যা নিলাম কত 1539, এটাও দেখি অঙ্কগুলোর যোগফল বার করি 1 যোগ 5
3 যোগ কত 9 কত আসতেছে, যোগ করলে কত পাইতেছে 18। 18 কে আমরা 9 দিয়ে ভাগ করতে পারি, তার মানে কি হবে এই সংখ্যাটাও 9 দ্বারা ভাগ যাবে। চলো করি, এই 9 দিয়ে ভাগ করি কত যায় 9 অক্ষে 9 কত থাকতেছে 6 63, 7 9 63, 9 অক্ষে 9, তাহলে কত পাইলাম 1 7। তোমরা যদি খাতায় লেখো তাহলে 3 দ্বারা আর 9 দ্বারা বিভাজ্যতার নিয়মটা একসাথে লিখে রাখবে যাতে তোমাদের সুবিধা হয়। দেখবো 10 দ্বারা, 10 দ্বারা বিভাজ্যতার নিয়ম একদমই সোজা। যদি কোনো সংখ্যার এককের ঘরে যদি শূন্য থাকে সেটা 10 দ্বারা ভাগ যায়। উদাহরণস্বরূপ যদি দেখি কত আছে 100 যদি নিই, দেখো এককের ঘরের অঙ্ক কত আছে শূন্য আছে, তার মানে এটাকে 10 দ্বারা ভাগ দেবে। তো 10 কাটাকাটিতে সোজা শূন্য শূন্য কাটা দেবে কত হবে। তো সেম ভাবে যতই নাও, এখানে এখন 1000 1 লাখ 1 কোটি যায় না, কি হবে 10 দ্বারা ভাগ যাবে। 10 দ্বারা ভাগ করি একটা শূন্য একটা শূন্য কাটে যাবে, কি করে থাকবে 1000 পড়ে থাকবে।